আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রেখা আক্তার এই আইডি থেকে এসএমএস আসছে, প্রশ্ন করেছেন, নুরনবী ভাই, আপনার সব ভিডিও দেখি, এত ভিডিও দেখলাম আর এত সার্চ দিলাম ইউটিউবে, একটি সমস্যার সমাধান খুঁজে পাইলাম না। সমস্যাটি হলো ফ্লাইব্যাক স্পার্কিং খুব জোরে হয়, অতিরিক্ত এসটি আসে, পটাশ পটাশ শব্দ করে। এটার কারণ কি এবং কিভাবে এটা সমাধান করা যায়, এটাই ভাই জানতে চেয়েছেন। রেখা আক্তার এই আইডি থেকে এসএমএস করেছেন। তো আমি আজকের আপনাদের খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝাই দেব এই একটা টিভির মাধ্যমে এবং এই সার্কিটটির মাধ্যমে আমি আপনাদের দেখাই দেব ফ্লাইব্যাগের যে এসটি জোরে হয়। জোরে হলে কি হয়, আমাদের অতিরিক্ত এসটি গরম, এসটি ট্রান্সফরমারটি ফ্লাইব্যাকটি গরম হয়, আউটপুট ট্রানজিস্টরগুলো কেটে যায় এবং স্পার্ক অনেক হলে ভার্টিক্যাল আইসিগুলো নষ্ট হয় এবং ক্যাপগুলো লিকেজ করে, ফটাস ফটাস শব্দ হয়। এই সমস্ত প্রবলেমগুলা আজকের সমাধান হয়ে যাবে। ভোল্টেজ মেপে আমি আপনাদের দেখাবো কিভাবে এই হাই ভোল্টেজ হলে আপনারা এগুলা সমাধান করবেন। স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, আমি এ টু জেড সিরিয়ালে আপনাদের বুঝাই বলে দেব। সেভাবে আপনারা কাজগুলো করলে আপনারা অবশ্যই এটা মেরামত করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এখানে এই বেসবোর্ডের ভিতরে যদি আমাদের 180 ভোল্ট থাকে তাহলে আমাদের এসটি সাপ্লাইয়ের ভোল্টেজগুলো ঠিক আছে। এটা 180 ভোল্ট থাকতে হবে, ঠিক আছে। তো এটা যখন হাই হয়ে যায় তখন আমাদের স্পার্কগুলো বেশি হয় এবং আমাদের পিকচারের ভিতরে সমস্যা দেখা যায়। ফ্লাইব্যাকটি চালু হওয়ার জন্য আমাদের 110 ভোল্ট প্রয়োজন হবে। সে ভোল্টেজটি আমরা এখানে চপার থেকে পেয়ে যাব। তো বন্ধুরা, 110 ভোল্ট ইনপুট হওয়ার পরে আমাদের যে ফ্লাইব্যাকটি যখন চালু হয়, এখানে আউটপুট ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু সুইচিং হয়ে আমাদের ফ্লাইব্যাকটি চালু হয়। তো ফ্লাইব্যাকটি যখনই চালু হয়, চালু হওয়ার পরে আমাদের এখানে যে আউটপুট হয়, একটা ফিল্টার ক্যাপাসিটর আছে, একটা ডায়োড হয়ে আমাদের একটা ফিল্টার ক্যাপাসিটরে গেছে লাইনটি। তো এই ফিল্টার ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট 10 ইউএফ, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু আমাদের ভোল্টেজটি ফিল্টার হয়। এখানে আমাদের 180 ভোল্ট থাকবে। তো এটা যদি হাই হয়ে যায়, 200 ভোল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বোঝা যায় যে আমাদের ফ্লাইব্যাক এসটিটি বেশি হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে স্পার্ক ফটাস ফটাস করে আওয়াজ হয়, এখান থেকে স্পার্ক হয়। অতিরিক্ত স্পার্ক হওয়ার কারণে কিন্তু আমাদের সার্কিটে ক্ষতি হয়। তো বন্ধুরা, এই স্পার্কগুলো হওয়ার কারণ হচ্ছে, সবার প্রথমে আমাদের ট্রানজিস্টরটি যদি সুইচিং বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এসটি বেশি হবে, ঠিক আছে। আর এখানে ইয়ক কয়েলের লাইন খুলে দিয়ে আমাদের এই ক্যাপাসিটারের এখানে কত ভোল্টেজ থাকবে এটা আমি আপনাদের মেপে দেখাবো। এখানে যে বুস্ট পিএফগুলো আছে, এই পিএফগুলো যদি নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্লাইব্যাকটি এসটি বেশি হবে আর নয়তো কম হবে। এজন্য অবশ্যই এখানে যে এখানে যে বুস্ট পিএফগুলো আছে, যে নাম্বারে আছে সেম নাম্বারের আপনারা লাগিয়ে দেবেন, ঠিক আছে। আর আরেকটি কারণ আছে, এই মেন আইসির পাশে যে একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টাল অসিলেটর, এটার কারণে আমাদের এটাও যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে আউটপুট ট্রানজিস্টরটি সুইচিং বেশি হলে আমাদের এসটিটি বেশি হবে। এসটি বেশি হলে আমাদের ফ্লাইব্যাকটি অতিরিক্ত গরম হবে এবং স্পার্ক হবে। এজন্য আমাদের যদি এসটি বেশি হয়, সেক্ষেত্রে আমরা এখানে যে ক্রিস্টাল আছে এটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ কাজ করবেন, ক্রিস্টাল পরিবর্তন করবেন। তারপরে না হলে এখানে আমাদের ড্রাইভার ট্রান্সফরমার আছে, ড্রাইভার ট্রান্সফরমার পাশে দেখবেন একটা ট্রানজিস্টর আছে, এটা 2383, এখানে বিভিন্ন নাম্বারের থাকে। এই ট্রানজিস্টরের মাধ্যমে সুইচিং হয়। ট্রানজিস্টরটি চেঞ্জ করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে এখানে ড্রাইভার ট্রান্সফরমারটি চেঞ্জ করতে হবে। ড্রাইভার ট্রান্সফরমারটি চেঞ্জ করার পরে আমাদের এখানে একটা
ট্যান্ডিস্টর লাগাতে হবে নতুন। যদি এটা নষ্ট থাকে, ভালো থাকে, তাও আমাদের একটা নতুন ট্যান্ডিস্টর লাগাতে হবে, ঠিক আছে? কারণ এইটার মাপে দেখায় ঠিক আছে, কিন্তু এটা থেকে সুইচিং বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ফ্লাইব্যাগের এসটি বেশি হয়। আপনারা অবশ্যই এই সব কিছু ভোল্টেজ থেকে বেশি আউটপুট হবে, এজন্য কিন্তু আমাদের সার্কিটে টিউবে অনেক সমস্যা হয়। তো আপনারা ট্যান্ডিস্টরটি পরিবর্তন করবেন, দেখবেন যে 100% ওকে হয়ে গেছে। আর এখানে ফ্লাইব্যাগের পাশে যে ক্যাপাসিটারটি দেখতেছেন 180 ভোল্ট লাইনের, এই 180 ভোল্ট লাইনের ক্যাপাসিটারটিও পরিবর্তন করে দেবেন, ঠিক আছে বন্ধুরা? এই কয়টা জিনিসের কারণেই কিন্তু এসটিটা বেশি হয়। তো বন্ধুরা, টিভিটি অন আছে, এখন আমরা মিটার দিয়ে মেপে দেখাবো এসটি হাই থাকলে কত ভোল্টেজ থাকবে। আমি মিটার দিয়ে মেপে দেখাই যে এখানে কত ভোল্টেজগুলো থাকবে। তো বন্ধুরা, এখানে যে ডায়োডটি আছে, এই ডায়োডের এখানে আমি পজিটিভটি ধরলাম, আর নেগেটিভ আমার এন্টিনারের জ্যাকের সাথে করা আছে। এখানে দেখুন আমার কত ভোল্টেজ দেখাচ্ছে, দেখুন। তো বন্ধুরা, এখানে 180 ভোল্ট দেখাচ্ছে, এখানে 250তে সিলেক্ট করা আছে, এখানে 180 ভোল্ট দেখাচ্ছে ডায়োডের এখানে, তার মানে আমার এই ফিল্টার ক্যাপাসিটারটিও ভালো আছে। তো এখন আমরা চেক করব, এখানে দেখুন বন্ধুরা, আমি ইয়ক কয়েলের লাইনটি লাগানো আছে, এটা আমি এখন খুলে দিচ্ছি। তো বন্ধুরা, এটা ইয়ক কয়েলের লাইন আমি খুলে দিলাম। তো ইয়ক কয়েল লাইনটি খুলে দেওয়ার পরে এই ডায়োডের এখানে কত ভোল্টেজ থাকে এটা আপনারা একটু দেখুন। তো পাওয়ার লাইনটি দিলাম, দেওয়ার পরে এখানে আমি ডায়োডের এখানে ধরলাম, দেখুন বন্ধুরা, এখানে মিটারে দেখুন 145 ভোল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে 145 ভোল্ট দেখার কারণ কি, যদি আমরা ইয়ক কয়েলের লাইন লাগাই সেক্ষেত্রে 180 ভোল্ট দেখাবে, এর আগে কখনোই 180 ভোল্ট দেখাবে না। যদি আমাদের এসটি হাই হয় সেক্ষেত্রে আমাদের ইয়ক কয়েলের লাইন লাগালেও 180 দেখাবে, না লাগালেও 180 ভোল্ট দেখাবে, ঠিক আছে? তো এজন্য অবশ্যই এসটি হাই হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার জন্য আমাদের এই যে ইয়ক কয়েলের লাইনটি একটা খুলে দেবেন। এখানে যে ইয়ক কয়েল আছে, এই ইয়ক কয়েলের লাইনটি এই কয়েলটি একটা খুলে দেবেন। খুলে দেওয়ার পরে আপনারা এই মিটারের মাধ্যমে এখানে মাপবেন। যদি এখানে 150 ভোল্ট বা 145 140 ভোল্ট থাকে, এটাই হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? এটাই থাকলে আপনার টিউবের কোনো ক্ষতি হবে না এবং এসটি কোনো শব্দ হবে না। তো আপনারা এইভাবে চেক করবেন। যদি ইয়ক কয়েলের লাইনটি খুলে দেওয়ার পরেও এখানে 180 ভোল্ট থাকে, তাহলে আপনারা কি করবেন, কোন জিনিসটা চেঞ্জ করবেন, এটাই তো, তাই না? আপনারা অবশ্যই তখন বুঝবেন যে আমার ফ্লাইব্যাকটি এসটি বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণ কিন্তু আমি প্রথমেই ভিডিওতে বলে দিছি, ক্রিস্টাল এবং এখানে ডাইভার ট্রান্সফরমার পাশে একটা ট্যান্ডিস্টর আছে, ট্যান্ডিস্টর, তারপরে এখানে যে আউটপুট ট্যান্ডিস্টরটি, এটার পরিবর্তন করলে কিন্তু সমাধান হয়ে যাবে, এসটি তখন বেশি হবে না। তো এখানে দেখুন, আমি যদি, তো বন্ধুরা, ইয়ক কয়েলের লাইনটি আমি লাগিয়ে দিলাম, লাগানোর পরে আমরা দেখব এখন। তো ইয়ক কয়েলের লাইনটি লাগানোর পরে দেখব যে এখানে আমাদের কত ভোল্টেজ উঠতেছে। তো দেখুন বন্ধুরা, এখানে 200 থেকে কম আছে, এখানে 180 ভোল্ট উঠতেছে। তো যদি আমরা ইয়ক কয়েলের লাইনটি লাগানো থাকে তাহলে আমাদের 180 ভোল্ট থাকলে কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি বুঝতে পারলেন কি কারণে মূলত এই ফ্লাইব্যাকটি এসটি বেশি হয়। আপনারা অবশ্যই আউটপুট ট্রানজিস্টরটি যদি মাপে ভালো দেখায় তাও আপনারা পরিবর্তন করবেন, কারণ এই আউটপুট ট্রানজিস্টরের কারণেই কিন্তু এসটিটি বেশি হয়, ঠিক আছে? এটাই 1 নাম্বার কারণ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।